এবার ইরান ও ইসরায়েলের যুদ্ধ, যে হুঁশিয়ারি দিল জর্ডান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনারা। এবার মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 200 জন। এদিকে কুর্স্ক প্রদেশে ইউক্রেনের আক্রমণ প্রতিহতের দাবি রাশিয়ার। আরো জানিয়ে দিব। এবার রুশ ভূখণ্ডে ব্যাপক হামলা, স্বীকার করলেন জেলেনস্কি। এদিকে গাজায় ইসরায়েলি হামলাকে মানবতা বিরোধী অপরাধ বলছে তুরস্ক। আবারও জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 ভারতীয় সেনা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন কমলা হ্যারিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইরান ইসরায়েলের যুদ্ধ, যে হুঁশিয়ারি দিল জর্ডান। টানা 10 মাসেরও বেশি সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পুরো গাজা। এর মধ্যে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এতে মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন আরো এক সর্বাত্মক যুদ্ধের দামামা। এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস ও ইরান। প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে তারা। এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এমতো অবস্থায় দুদেশে প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্ডান। জর্ডান বলেছে তারা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। এছাড়া নিজেদের আকাশ সীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করার কথাও ইরান ও ইসরায়েলকে জানিয়ে দিয়েছে জর্ডান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, আমরা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হব না। আমরা ইরানি এবং ইসরায়েলিদের জানিয়েছি আমরা কাউকে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে দিব না। এদিকে রাশিয়া 10 কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেনীয় বাহিনীর নজিরবিহীন হামলা শনিবার 5ম দিনে গড়িয়েছে। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর 10 কিলোমিটার অগ্রসর হয়েছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুর্স্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। 2.5 বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের হামলার মুখে গতকাল ইউক্রেন সীমান্ত লাগোয়া 3টি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এই হামলাকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 5 দিনে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে 10 কিলোমিটারের বেশি অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুর্স্ক অঞ্চলের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, এটা ভয়ানক, তারা আমাদের উপর বোমা হামলা চালাচ্ছে। সেখানকার এক নারী বাসিন্দা বলেন, যুদ্ধ এবার আমাদের দুয়ারে এসে হাজির হয়েছে। এবার মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 200 জন। মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের উপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। 3 জন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রোহিঙ্গাদের উপর এই হামলা চালানো হয়। 4 জন প্রত্যক্ষদর্শী মানবাধিকার কর্মী ও একজন কূটনীতিক এই ড্রোন হামলার বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন, যারা হামলা থেকে বেঁচে গেছেন তারা মৃতদেহের স্তূপের মধ্যে নিহত ও আহত স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। হামলায় নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও তার 2 বছর বয়সী মেয়েও আছে। 3 জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহতের সংখ্যা 2 শতাধিক। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজে কমপক্ষে 70টি মরদেহ দেখেছেন। এসব প্রত্যক্ষদর্শী শুক্রবার রয়টার্সকে জানান, আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী। তবে এই হামলা দায় অস্বীকার করেছে এই গোষ্ঠী। রয়টার্স বলছে, এই হামলার জন্য আরাকানের এই বিদ্রোহী বাহিনী ও মিয়ানমারের সামরিক বাহিনী একে অপরকে দোষারোপ করেছে। তবে হামলাটি কারা চালিয়েছে বা হামলায় কতজন নিহত হয়েছেন স্বতন্ত্রভাবে তা যাচাই করতে পারেনি রয়টার্স। এদিকে কুর্স্ক প্রদেশে ইউক্রেনের আক্রমণ প্রতিহতের দাবি রাশিয়ার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে কুর্স্ক প্রদেশের ইউক্রেনের নজিরবিহীন আক্রমণের পঞ্চম দিনে তারা ইউক্রেনকে অগ্রসর ঠেকিয়ে দিয়েছে। তবে একটি বিদ্যুৎ সাবস্টেশনে হামলার কারণে আঞ্চলিক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত থেকে 7 থেকে 11 মাইল দূরের 3টি গ্রামে ইভাশকোভস্কয়ে, মালায়া লোককন্যা এবং ওলগোবোকায় সংঘর্ষ চলছে। এটা ইউক্রেনের অগ্রগতিকে নির্দেশ করে। রাশিয়ার এফএসবি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা কুর্স্ক ও দুই প্রতিবেশী ওব্লাস্ট ব্রায়ানস্ক এবং বেলগোরোদে সন্ত্রাসবিরোধী নিয়ন্ত্রণ আরোপ করেছে। এটার ফলে কর্তৃপক্ষ অঞ্চলগুলোতে কঠোর নিয়ন্ত্রণ ও যোগাযোগের উপর নজরদারি চালাতে পারবে। ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতারা এই আক্রমণ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছে। তবে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, প্রতিরক্ষা কর্মীদের সাথে এই অভিযান নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের নিয়মিত বাহিনী সুমি প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত অতিক্রম করে রাশিয়ার ভেতরে প্রবেশ করে এবং 13 মাইল পর্যন্ত অগ্রসর হয়। তারা কয়েকটি শহর ও গ্রাম দখল করে এবং একটি রুশ কনভয় ধ্বংস করে। কনভয়টি সীমান্ত থেকে 25 মাইল দূরে ছিল। রুশ ভূখণ্ডে ব্যাপক হামলা স্বীকার করলেন জেলেনস্কি। গত কয়েকদিন ধরে রাশিয়ার পশ্চিমের কুর্স্ক অঞ্চলে ব্যাপক হামলা হচ্ছে বলে খবর আসছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের সেনারা রুশ সীমান্ত ভেদ করে সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে। প্রথম দিকে কোনো মন্তব্য না করলেও হামলার কথা স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি স্বীকার করেছেন যে তার বাহিনী রাশিয়ার পশ্চিমের কুর্স্ক অঞ্চলে হামলা চালাচ্ছে। শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। রুশ ভূখণ্ডে হামলা শুরুর 5 দিন পর জেলেনস্কি এমন মন্তব্য করলেন। এই হামলা শুরুর পর রাশিয়া এই অঞ্চল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। রয়টার্স বলছে, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতরে 10 কিলোমিটার অগ্রসর হয়েছে। এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রোববার কিয়েভ ও সুমি অঞ্চলে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা রোববার জানিয়েছে, হামলায় কিয়েভে 35 বছর বয়সী এক ব্যক্তি এবং তার 4 বছরের সন্তান নিহত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলাকে মানবতা বিরোধী অপরাধ বলছে তুরস্ক। ফিলিস্তিনের গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়াদের উপর শনিবার ফের রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 100 জনেরও বেশি নিহত ও আহত হয়েছেন বহু। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গাজায় ইসরায়েলি হামলাকে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল দারাস এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া 100 জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, এই হামলা আবারও প্রমাণ করেছে নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি আলোচনাকে বানচাল করতে চায়। আন্তর্জাতিক নেতৃবৃন্দ যারা ইসরায়েলকে থামাতে পদক্ষেপ নেয় না, তারা ইসরায়েলের অপরাধের সঙ্গে জড়িত। এদিকে শনিবার গাজা শহরের আল সাহাবা এলাকায় আল-তাবাইন স্কুলে বিমান হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ডো এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে। সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় 39,800 মানুষ নিহত হয়েছেন। এবার জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 ভারতীয় সেনা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের অন্তনাগে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সেনা নিহত হয়েছেন। এছাড়া 2 জন বেসামরিক ও 1 জন সেনা আহত হন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে অন্তনাগের আহলান গাজোলাতে গোলাগুলি শুরু হয়। ওই সময় সেনাবাহিনীর সদস্যরা কোকেরনাক উপবিভাগের অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছিল। আর তখন সেনাদের টহল গাড়িতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারাট্রুপার্স এই অভিযানে অংশ নিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। গত 1 বছরের মধ্যে কোকেরনাগে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কোকেরনাগে গোলাগুলিতে এক কমান্ডিং অফিসার, সেনাবাহিনীর মেজর এবং পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নিহত হন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন কমলা হ্যারিস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন অঙ্গরাজ্য
অ্যারিজোনায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত রাতে কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার সময় ফিলিস্তিনপন্থীরা ফ্রি ফিলিস্তিন বলে স্লোগান দেওয়া শুরু করেন। সেই সময় হ্যারিস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এখন যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি চুক্তি সম্পন্ন করার সময়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের বাড়িতে ফিরে আনার জন্য প্রেসিডেন্ট এবং আমি দিনরাত কাজ করছি। তাই আমি আপনাদের এই আওয়াজকে শ্রদ্ধা করি। কিন্তু এখানে আমরা 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই নিয়ে কথা বলতে এসেছি। গত বছরের অক্টোবরে গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে তাণ্ডব চালায়। সেই সময় অন্তত 1200 জন নিহত হয় এবং 2 শতাধিক ব্যক্তিকে জিম্মি করে হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।